নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি আছে দেখো, একে আছে রাশিয়ার উপর দিয়ে 18 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিস্তৃত হয়েছে, অপশন ডি। দিয়ে দেখো, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষ রেখায়। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে কারণ অস্ট্রেলিয়ার অনেক পূর্বের, অপশন এ। 4 দেখো, কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের 51%, অপশন এ। 5 দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলে উত্তরটা লিখবে 1012 মিলিবার, অপশন বি। 6 দেখো, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়, উত্তরটা লিখবে ধূমপান, অপশন বি। 7 দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, অপশন বি। অপশন বির উত্তরটা হবে 31শে মার্চ। পরটা দেখো, সাধারণত কথাবার্তার তীব্রতা হলো, উত্তরটা লিখবে 40 ডেসিবেল, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা, অপশন বি। 10 দেখো, মৌসুমী ড্যামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো, উত্তরটা লিখবে 11,872 মিলিমিটার। তারপরে দেখো 11 দাগ, 1956 সালে রাজ্য ভাগ করার ভিত্তিক ছিল ভাষা, অপশন এ। তারপরে দেখো 12 দাগের গির অরণ্য রয়েছে, উত্তরটা লিখবে গুজরাটে, অপশন বি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1568 খ্রিস্টাব্দে, অপশন বি। 14 দাগের উত্তরটি হবে গম, অপশন বি। 15 দাগে ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যে বসবাস করে, উত্তরটা লিখবে চেঞ্চু, অপশন বি। পরবর্তী দেখো কি বলেছে, আমাদের দেশের 70% লোকজন কৃষির সঙ্গে যুক্ত, 70%। 17 দাগে দেখো, গ্লোব হলো ত্রিমাত্রিক। 18 দাগে দেখো, মানচিত্রে কৃষি জমিতে বোঝাতে উত্তরটা হবে সবুজ রঙের ব্যবহার করা হয়, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, 3 এ মূল মধ্যরেখার বিপরীত দ্রাঘিমার মান 180 ডিগ্রি। দিয়ে দেখো, ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময়ানুসারে চলে স্টুয়ার্ট। পরটা দেখো, 3 রাজস্থানের জয়পুর সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু শুষ্ক প্রকৃতির। পরবর্তী দেখো, বি দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে, একটা হবে বি, দুইটা হবে সি, তিনটা হবে এ। পরবর্তী দেখো, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ। একটা হবে অশুদ্ধ, দুইটা হবে শুদ্ধ, তিনটা হবে অশুদ্ধ। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো, ডি দাগের নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। একে আছে, দার্জিলিং জেলার কোথায় সিংকোনা পাওয়া যায়, উত্তরটা লিখবে মংপুতে। তারপরে দেখো 2 দাগের ডোগরি কি, উত্তরটা লিখবে জম্মু ও কাশ্মীরের একটি অঞ্চলীয় ভাষা, অঞ্চলীয় ভাষা। তারপরে দেখো, মানচিত্রে ঘরবাড়ি বোঝাতে কি রং ব্যবহার করা হয়। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে। আমি উত্তরটা দেখালাম না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাও বলে দিচ্ছি, শেষের অধ্যায়ে আছে। আচ্ছা, 4 দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে, নিরক্ষীয় তল কাকে বলে, উত্তরটি দেখো নিরক্ষীয় তল কাকে বলে, উত্তরটি পেজ নম্বর 21। পরেরটা দেখো কি বলেছে, কাল বৈশাখী কাকে বলে। দেখো উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো কাল বৈশাখী কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, 3 ম্যাপের প্রয়োজন হয় কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো,
সংরক্ষিত অরণ্য কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো, সরি, সংরক্ষিত অরণ্য কাকে বলে? দেখো উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। আমি আগেরটা ভুলে এটা দেখিয়ে ফেলেছি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আগে প্রথমে ভুলে আমি এটা দেখিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সংরক্ষিত অরণ্য এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, শব্দ দূষণের দুটি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, তাও দেখাই তোমাদের। দেখো প্রাকৃতিক কারণটা দেখো বেশ কিছু দেওয়া আছে, মোটামুটি 3টে দেওয়া আছে। তারপরে দেখো মনুষ্য সৃষ্ট কারণ, দেখো এখানেও বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 6 দাগের, টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে এবং এদের প্রধান জীবিকা কি? উত্তরটা লিখবে তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড়ে বাস করে। পশুপালন হলো প্রধান জীবিকা। তাহলে কি প্রধান জীবিকা কি? পশুপালন। পরবর্তী দেখো 5-এর কি আছে, প্রশ্ন মান 3। একে আছে নিরক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো নিরক্ষরেখার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত মোট 4টে দেওয়া আছে, 4টে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, বায়ু দূষণের 3টি কারণ, পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে 56 পেজে। পরটা দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটি পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো কি আছে, অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো অনুরূপ প্রশ্নটি, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? পরবর্তী দেখো গ্লোবের সুবিধাগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো গ্লোবের সুবিধা মোট 3টি দেওয়া আছে। হ্যাঁ, 1, 2, 3। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, তার উত্তরগুলো দেখো কি বলেছে, অক্ষাংশ ভিত্তিতে পৃথিবীর প্রধান তাপ বলয়গুলো চিহ্নিত করো, তা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, বায়ু দূষণ কাকে বলে? কাকে বলে তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিয়ে 59 পেজে আছে। আর বায়ু দূষণের ফলাফলটা আমি তোমাদের দেখিয়ে দিই। বায়ু দূষণের ফলাফল দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো মৌসুমী বিস্ফোরণ এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য এখানে মোটামুটি 6টি দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে 3টি লিখবে। পরবর্তী দেখো ধান চাষের অনুকূল অবস্থান সম্পর্কে আলোচনা করো। তোমরা সহায়িকা থেকে দেখায়, আগের ভিডিওতে তোমাদের পাঠ্যবই থেকে দেখানো আছে, সম্ভবত পেজ নম্বর 92 পাঠ্যবইতে। হ্যাঁ, একটু দেখে নিও, আগের সেটে তোমাদের দেখানো আছে। পঁচানব্বই পেজে আছে পাঠ্যবইতে। হ্যাঁ, পাঠ্যবইতে 95 পেজে আছে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। এই দুটি তোমরা পাঠ্যবই থেকে তো পাবেই।
প্রত্যেকের যেহেতু পাঠ্য বই আছে, সহায়িকা বই অনেকের নেই, সেই কারণে আমি সহায়িকা থেকে দেখালাম। দেখো উত্তর। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।